যুবক জান্নাতে যখন তুমি যাবে, দুইজন বিবি বন্ধু জান্নাতে তা দেওয়া হবে, দুইটা জান্নাতি হুর দেওয়া হবে। এমন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এরা এত সুন্দরী হবে, এত রূপসী হবে, ও বন্ধু এদের হাড়ের এই যে পায়ের নলার মধ্যে যে হাড় আছে, হাড়ের মজ্জা পর্যন্ত তুমি বাহির থেকে দেখতে পাবে, এতটা সুন্দরী হবে জান্নাতি হুরেরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হুর বন্ধু, ও বন্ধু এরা এত সুন্দর হবে, এত মিষ্টি হবে। জান্নাতি হুরের আমার দিকে তাকান, অন্ধকার রজনীতে জান্নাতি হুর যদি জান্নাত থেকে অন্ধকার পৃথিবীর দিকে যদি তাকিয়ে জন্দ বন্ধু একটা বার যদি দৃষ্টি দেয় রে, গোটা অন্ধকার দুনিয়া পুরো আলোকিত হয়ে যাবে। এই হুর জান্নাতে যুবকদের জন্য বরাদ্দ। জান্নাতে যে যুবকরা যাবে, দুনিয়া থেকে সে 100 বছর, 20 বছর, 130 বছর ইন্তেকাল করেছে, কিন্তু যখন সে জান্নাতে যাবে আমার আল্লাহ তাকে বন্ধু, তাকে 30 থেকে 33 বছরের নওজোয়ান করে জান্নাতে ঢোকাবে। সুবহানাল্লাহ বলেন না। সর্বপ্রথম যারা জান্নাতে যাবে, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা বন্ধু সূর্যের চাইতে আরো চেহারা বন্ধু উজ্জ্বল হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সূর্যের চাইতে আরো গ্লেজি হবে তাদের চেহারা বন্ধু। তারা নাক ঝাড়বে না, আমরা যেমন নাক টানি না, তারা এরকম নাক ঝাড়বে না, তারা বন্ধু কোনো থুতু ফেলবে না। ও মধ্যম তলার যুবক, এই প্রেম যদি তোমরা বুঝতে রে, তাহলে তোমাদের কন্টিনিউ টার্গেট থাকতো ওই দিকে। কারণ তোমরা ওয়াজ পছন্দ করো না, হুজুরদের সাথে প্রেমের ডোরি লাগাইতে পারো না, এই জন্য তোমরা এই শিক্ষা থেকে দূরে চলে গেছো। আমি তোমাদেরকে বলে দিতে চাই, তারা কোনো থুতু ফেলবে না, তারা কোনো নাক ঝাড়বে না, তাদের কোনো চুল থাকবে না, তাদের চোখে থাকবে বন্ধু সুরমারে, অত্যন্ত গ্লেজি হবে, অত্যন্ত সুন্দর হবে। ফার্স্ট টাইমে যারা জান্নাতে যাবে ও বন্ধু তাদের চিরুনি গুলো হবে স্বর্ণের। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের দালান হবে বন্ধু, ওই পর্দাগুলো হবে বন্ধু অত্যন্ত গ্লেজি, মখমেলের কাপড় দেখেন না, খুব সুন্দর না? তবে দুনিয়ারটার মতো হবে না, ওইটা হবে পুরো এক্সক্লুসিভ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু জান্নাতের হুরদের ওড়নাটা, মাথায় যে তারা ওড়না পড়ে রে, আমার মালিক তাদেরকে যে পোশাকে সুসজ্জিত করে দিয়েছেন, আমার রাসূল বলে দিয়েছে বন্ধু, ওই যে জান্নাতের যে ওড়নাটা, এই হুরদের মাথার যে ওড়নাটা, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতেও উত্তম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই তো। এখন আপনি ধরেন আপনি কাজ করলেন না, বিকাল বেলা কি বেতন আশা করতে পারবেন? কথা বলেন না কেন? বিকেলে আপনি আপনার অনারিয়ামটা কি আপনি চাইতে পারবেন? না 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 বন্ধু, কর্ম ছাড়া যেমন বেতন মিলে না, মাঠে ফসল ফোন, মাঠে ফসল বন্ধু না রোপণ করলে, সেচ এবং কীটনাশক ব্যবহার না করলে যেমনি ফসল কাটার স্বপ্ন দেখাবো, তুমি তোমার জীবনে ঈমান এবং আমলকে ছেড়ে দিয়ে জান্নাতের স্বপ্ন দেখে স্টুপিড ছাড়া আর কিছুই না। কথা বলেন না কেন? আমল করব না, জান্নাতের স্বপ্ন দেখবো, আমি বোকা ছাড়া আর কিছুই বলতে পারি না। দাদা ভাই কি বলেন? বন্ধুরে আমার, আমি তোমাদেরকে বলে দেই, আমাদের দেশে আমি একবার কোথায় গেলাম প্রোগ্রামে, যশোর বিমানবন্দরে নামলাম ঢাকা থেকে, ঢাকা বিমানবন্দর থেকে বিমানে উঠলাম, যশোর বিমানবন্দরে নামলাম। আমাকে যখন ইনভাইট করা হলো, যিনি ইনভাইট করেছেন একজন ব্যাংকের, তিনি একজন সিনিয়র একজন অফিসার। তিনি বললেন, হুজুর আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আপনি আসেন বিমানে। এখন ওনারা গাড়ি নিয়ে বন্ধু কোথায় অবস্থান করতেছে? বিমানবন্দরের গেটে। ওখান থেকে একটু দূরে যেতে হবে। হঠাৎ করে যাওয়ার সময় দেখলাম কোন সময় অনেক ঠান্ডা লাগতেছে, আবার কোন সময় দেখলাম অনেক গরম, মনে হয় যেন চুলার পাশ দিয়ে যাচ্ছি। আমি লজ্জায় কিছু প্রশ্ন করি না তাদেরকে, কি জানি কে মনে করে, আমাকে যদি আবার স্টুপিড মনে করে কেমন হবে। আমি লজ্জায় তাদেরকে কোনো প্রশ্ন করি না। এবারে বন্ধু আর মানছে না মন, পরে তাদেরকে প্রশ্ন করলাম, ভাইজান একটা উত্তর পেতে চাই। কয় হুজুর বলেন না। আমি বললাম, কিছু কিছু সময় আমার অনেক ঠান্ডা লাগলো, আবার কিছু কিছু সময় আমার অনেক গরম লাগলো, এটার মানে কি? এবার ওরা উত্তর দিয়ে দিলেন, হুজুর যেই জায়গায় মিঠা পানি ছিল ওই জায়গায় আপনার গায়ের বাতাসটা ঠান্ডা লেগেছে, আর যেই জায়গায় নোনা পানি ওই জায়গার বাতাস আপনার গরম লেগেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
মালিকের শৈল্পিক সৌন্দর্য সৃষ্টির মধ্যে দেখছেননি? একই জায়গা, এখানে বন্ধ প্রচন্ড ঠান্ডা, ওই গাড়ির কাছে গেটের কাছে প্রচন্ড গরম। ও বন্ধু, নোনা পানির কাছে যখন আপনারা যাবেন গরম লাগবে না? গরম লাগবে না? আরে শরীর ঠান্ডা লাগবে না? গরম লাগবে বন্ধু। এই কারণে বললাম জান্নাতের হুরেরা একটু থুতু যদি বন্ধু একেবারে কঠিন লবণাক্ত সমুদ্রে যদি একটা ফোঁটা থুতু যদি ফেলে দেয়, ওই জান্নাত পুরোপুরি মিষ্টি হয়ে যাবে। ওই নোনা পানি পুরোপুরি মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই জান্নাতে যারা যাবে তারা কখনো ভয় হবে না, তারা কখনো বন্ধু বিনাশ হবে না। তারা এমন সুরে বন্ধু একত্রিত হয়ে গান গাইবে, ওই গানের সুর পৃথিবীর কোন শিল্পী কোনোদিন দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আমরা এখন নোংরা গান শুনে বলি ও ফ্যান্টাস্টিক, বলে কি বলি না? আপনারা মুরব্বীরা বলেন না? বলে হইলো আমরা দুষ্ট যুবকরা, বলে কি বলে না? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন গান শোনার পরে যে বলবে ভেরি ফ্যান্টাস্টিক, আল্লাহ রাসূল বলে দিয়েছেন গান শোনার পরে যে যুবকের অন্তরে মজা লাগবে রে, আল্লাহ রাসূল বললেন সে যেন কুফরি করে ফেললো। জোরে জোরে করুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি বন্ধু গান থেকে মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। রাসূল বললেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ, আর গান শুনে মজা নেওয়া এটা হলো কুফরি। জোরে জোরে করুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। বন্ধুরে আমার, রাসূল বলে দিয়েছেন the music and musical instrument will be increased, গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। এই বন্ধু তোমরা ভুলে গেলে চলবে না, আজকে চান্দিনা মধ্যম তলার আমার ভাই আমার বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই গো, রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো দ্বীনের শিক্ষাটা উঠে যাবে, দিন দিন মূর্খতা সমাজের মধ্যে বৃদ্ধি পাবে। আপনারা কি বুঝেন না? ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রাসূল বলছেন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। এখন দেখবেন ভালো মানুষ ক্ষমতার জন্য লাফায় না। আমার কথা কয় না? আমি কি ভুল বললাম? যারা আল্লাহওয়ালা, যারা বন্ধু ফরেজগার, অত্যন্ত গুড ক্যারেক্টার অধিকারী, ওই মানুষগুলো ক্ষমতা চায় না। ও বন্ধু, কারণ ওখানে গেলে ভালো করলেও গালি খেতে হয়। কথা বলেন না কেন? এই জন্য বলে দিলাম আমার দিকে তাকান বন্ধু, জান্নাতের মধ্যে যে হুরেরা থাকবে একত্রিত হয়ে যাবে, এত সুন্দর করে গুনগুন করে গান গাইতে থাকবে, এত মিষ্টি হবে তাদের সুর বন্ধু। আমার রাসূল বলেছে উম্মত পৃথিবীর নষ্ট সুরের জন্য পাগল হইও না রে, তোমরা এমন সুরে গান শুনবে, এত মিষ্টি মধুর সুরে গান শুনবে যেটা কোনোদিন তোমরা কল্পনাও করতে পারো না। রাসূল বলে দিলেন জান্নাতে তোমরা এমন একটা নিয়ামত কোন চোখ কোনোদিন সেটা দেখতে পায়নি, কোন কান কোনোদিন সেটা শুনতে পায়নি, কোন মানুষ কোনোদিন ও বন্ধু কল্পনাও করতে পারবে না রে। জান্নাতে তো বড় প্রেমময় হবে। আল্লাহর হাবিব এক্সাম্পল স্বরূপ আপনাকে আমাকে একটা ওয়াজ দিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে বলি, আপনারা দেখছেননি চাবুক? দেখছেননি চাবুক যখন ঘোরানো হয় বা আঘাত করা হয় একটা ব্যতিক্রমী শব্দ হয়, আছে না নাই? আমার রাসূল জানিয়ে দিলেন ও বন্ধু একটা চাবুক জান্নাতের মধ্যে, একটা চাবুক রাখার মতো যে জায়গাটা, একটা চাবুক রাখতে আর কতটুকু জায়গা লাগে? একটা চাবুক রাখার মতো যে জায়গাটা, ওই জায়গাটা দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চাইতে উত্তম হলো জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার সমপরিমাণ জায়গা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত হলো অপূর্ণনীয় বন্ধু সুখের জায়গা, পৃথিবীতে শেষ হয়ে যাবে, যুগের পর যুগ মুক্তি মুহাদ্দিস বন্ধু আসতেই থাকবে, ও বন্ধু আসতেই থাকবে, আর জান্নাত নিয়ে আলোচনা করতেই থাকবে। কিন্তু বন্ধু এটা সম্পর্কে সত্যিকার অর্থে বর্ণনা করে শেষ করতে পারবে না। এটা মালিক যাকে দয়া করবে রে, তাকে এই জান্নাত আল্লাহ উপহার দিবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আমাদের দেশের মধ্যে বন্ধু জায়গা নিয়ে মারামারি আছে না নাই? জোর করে জায়গা দখল আছে না নাই? আরো জোরে বলেন। আপনারা কি অসুস্থ? আরো জোরে। তা আছে শব্দটা তো ছোট কেন? আছে শব্দটা তো একটু স্মার্ট হবে, বড় হবে, আছে না? কথা বলেন না, আছে না? খেয়াল করেন।
এক বিঘা পরিমাণ জায়গা যদি কেউ দখল করে, তার গলার মধ্যে সাজা হলো 7টা এইরকম পৃথিবী, 7টা পৃথিবী তার গলায় ঝোলাই দিবে। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো জোর জবরদস্তি যারা ভূমিদস্যু আছে, যারা দখল করে তাদের সাজা। আর বন্ধু, তুমি দুনিয়ায় কোন জায়গা লোভ করলে না, যেটুকু তোমাকে মালিক দিয়েছে সেটার উপর তুমি সন্তুষ্ট রইলে। ও বন্ধু, রাসূল জানিয়ে দিলেন একটা চাবুক রাখার জায়গা সমপরিমাণ জান্নাতের মধ্যে এই জায়গাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। আমরা কি দুনিয়ায় বন্ধু জায়গা দখল করব, নাকি ওই জায়গা পাওয়ার স্বপ্ন দেখব? ওই জায়গা পাওয়ার স্বপ্ন দেখব, আর এই স্বপ্নটা পরিপূর্ণ দেখতে পারবে একমাত্র মুমিন। অন্য কারো পক্ষে স্বপ্ন দেখা, আপনারা বলেন বড় হওয়ার স্বপ্ন কি দেখা সবার নসিবে কুলায়? কথা বলেন না কেন? যদিও স্বপ্ন দেখে সবাইকে সফল হয়, হয় না কেন? তার অগ্রগতিটা যথাযথ হয় না, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমাদের দেশে গাছ কাটা নিয়ে মামলা মোকদ্দমা হয় কি হয় না? কথা বলেন না কেন? একজন আরেকজনের গাছের ফল চুরি করে কিনা। বন্ধু, জান্নাত কত প্রেমময় রে। ও বন্ধু, কেমন করে তোমাদেরকে বোঝাইলে বুঝবে জানি না রে। একটা জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আছে, মানে একটা গাছ। ওই গাছের ছায়ার নিচে, ওই গাছের ছায়ার নিচে পৃথিবীর যদি সবচেয়ে দ্রুতগামী কোন বাহন যদি বন্ধু দৌড়াতে পারে, আমার রাসূল বললেন জান্নাতের এত বড় নিয়ামত, ওই জান্নাতের মধ্যে যে বৃক্ষটা আছে, ওই বৃক্ষটার ছায়ার নিচে যদি বন্ধু দ্রুতগামী কোন ঘোড়া বা কোন অশ্ব যদি ভ্রমণ করে, 100 বছর ভ্রমণ করার পরেও সেই ছায়া মেরে শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, শুধু তাই নয়, ও বন্ধু আমি আপনাদেরকে বলি, স্তর বোঝেন? স্তর বোঝেন? এটা একটা স্তর, ঠিক না বলেন? এটা একটা প্লেস। কথা বলেন না কেন? আপনার বাড়ির আঙ্গিনা এটা একটা প্লেস বা স্তর। কথা বলেন না কেন? আমি আপনাদের বোঝার জন্য বলছি বন্ধু, কারণ আমি এই ওয়াজ বন্ধ করি না, এই ওয়াজ বন্ধু আমি করি না। আমি গত বছর একদিনও ওয়াজ করি নাই বন্ধু, পরিপূর্ণ জান্নাতের ওয়াজ করি না। এই কারণে, কারণ জান্নাতি মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। কথা বলেন না কেন? মসজিদের মতো পবিত্র জায়গার দায়িত্বে বন্ধু সুদখোর, ঘুষখোর, বাটপার, মিথ্যাবাদী, মুনাফিক, এই 4-5টার মধ্যে কোনো না কোনো একটা কমিটির মধ্যে ঢুকে পড়ে। কথা বলেন না কেন? আছে না নাই? এই জন্য বন্ধু পবিত্র জায়গাগুলোর মধ্যে পর্যন্ত এখন কেমন একটা অবস্থা হইছে, লাঠিয়াল বাহিনী দিয়ে জোর করে সভাপতির জায়গা দখল করে। আছে না নাই? এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দেই রে, আমার দেখে বন্ধু একটু অন্তর খুলে একটু তাকিয়ে আলোচনাগুলো শোনেন। আমার রাসূল বলেন জান্নাতের মধ্যে কমপক্ষে 100টা স্তর আছে। কয়টা? কয়টা? জান্নাতের মধ্যে কমপক্ষে 100টা স্তর আছে। আমার রাসূল বলেছেন একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব কত হবে রে? ও বন্ধু, একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হবে, আমার রাসূল বলেছেন আসমান থেকে জমিনের দূরত্ব যত দূর, ও বন্ধু জান্নাতের একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হবে এত দূর। তাহলে আপনি জায়গা ঘুরে খেয়ে আপনি শেষ করতে পারবেন না, ঠিক কিনা বলেন? খবর ভাল লাগতেছে নি দাদা ভাই? মজা লাগেনি? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু জান্নাতীরা চুলবিহীন হবে, দাড়িবিহীন হবে। আছেন 30 থেকে 33 বছরের নওজোয়ান বানায় আপনাকে জান্নাতে ঢোকানো হবে। সেই দিন যদি একটা জান্নাতি 100 বার যদি একসাথে আলিঙ্গন করে, ও বন্ধু তার যৌবন বন্ধু কমবে না, যতই মিলবে ততই যৌবনের পাওয়ার বাড়তে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার 2 দিনের যৌবন নিয়ে মানুষ কত নোংরামি করে, করে কি করে না? কিন্তু ওই জায়গাটা তো প্রেমময় হবে বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, জান্নাতীরা যা চাইবে তাই সেখানে বরাদ্দ আছে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে एग्जांपल দিয়ে দেই কেমন বরাদ্দ আছে বন্ধু। জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে एग्जांपल 4টা নদী আছে। কয়টা? 4টা নহর আছে। একটা হলো পানির নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো মদের নদী। বন্ধু
জান্নাতি যেটা মন চায় সেটাই সে ভক্ষণ করবে রে। কতক্ষণ মধুপান করবে, কতক্ষণ শরবত পান করবে, কতক্ষণ পানি পান করবে, কতক্ষণ দুধ পান করবে বন্ধু, তার এনার্জির কোনো কমতি হবে না। সবচেয়ে বড় মজার খবর হলো গো ও বন্ধু, তুমি যতই খাও যতই পান করো তোমার কোনো প্রস্রাব হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবুজ রঙের একটা পাখি আসবে জান্নাতের কাছে, সবুজ রঙের একটা পাখি চলে আসবে, এসে বলবে রে জান্নাতি, তুমি কি আমাকে ভুনা করে ফ্রাই করে খেতে চাও? এবার জান্নাতি, ওই জান্নাতি আল্লাহর প্রিয় বান্দা, সে বলবে হ বন্ধু। তাৎক্ষণিকভাবে ওই জান্নাতি, ওই সবুজ রঙের পাখি ভুনা হয়ে চলে আসবে, জান্নাতে খেয়ে যাবে, অত্যন্ত সুইটেবল হবে। সেই দিন বন্ধু বাজার করবে মানুষ, আর বাজারে বেচবে হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন না। আপনি যাবেন জান্নাতে, আপনার খাদেম হবে জান ফেরেশতারা। জোরে করুন না সুবহানাল্লাহ। আজকে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বন্ধু কোন অন্যায় করা যাবে না, কোন অপরাধ করা যাবে না। আপনি এত দামি, এত সৃষ্টি রে ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যতই ভক্ষণ করবেন ঢেকুর আসবে, ঢেকুরের সাথে সেটা ফিনিশ হয়ে যাবে। আর যদি আমি উল্টো দিকে যাই, জাহান্নামী যারা রে ও বন্ধু, তারা তো পাগল হয়ে যাবে, তারা তো পাগল হয়ে যাবে, তারা পানির তৃষ্ণা লাগবে, পাগল দেওয়ানা হয়ে যাবে। তাদের জন্য পানি বরাদ্দ আছে, এত উত্তপ্ত গরম পানি, আমার দিকে তাকান, এত উত্তপ্ত গরম পানি ও বন্ধু তাদের মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি রে, পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি, দুই রানের মধ্যখান দিয়ে গলে 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 জুসের মতো লিকুইড হয়ে সব কিছু বের হতে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু রে, সেদিন মানুষগুলো শুধু কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেম অত্যাচারীকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যায় আল্লাহ তাদের জন্য কোনো ধরনের কোনো সাহায্যের ব্যবস্থাও রাখে না। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আর যখন তারা বিপদে পড়ে যাবে রে, তাদের জন্য মালিক কোনো সাহায্যকারীও রাখে না। বন্ধু তুমি খেয়াল করে দেখো রে, জান্নাতে যেটা মন চায় সেটাই বন্ধু খাচ্ছে। আমার আল্লাহ বলেছেন, রাসূল জানিয়ে দিয়েছেন, জান্নাতীরা যা চাইবে জান্নাতে তাই মালিক ব্যবস্থা করে রেখেছে। তবে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো মালিকের সাথে সরাসরি দেখা। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে বন্ধু, তখন জান্নাতের আর কোন নিয়ামত তাদের কাছে নিয়ামত মনে হবে না, সবচেয়ে নিয়ামত মনে হবে তার মালিককে। আল্লাহ গো ও মালিক, আমরা যেন তোমার প্রেমিক, তোমার আল্লাহওয়ালা, তোমার নবীওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেন আমরা জীবন যাপন করতে পারি। মালিক আজকে অন্তর থেকে তোমার কাছে দরখাস্ত করিলাম, কবুল করে নাও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন না আমিন। আর বন্ধু যিনি জাহান্নামী, গরম পানি তার মাথায় দেওয়া হলো, পেটের মধ্যে ঢুকে গেল, গলে গলে লিকুইড হয়ে সব বের হতে লাগলো, চিৎকার করতে লাগলো। আমার দিকে তাকান, লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো আর বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, people will not be able to escape that day, চাইলে মানুষ সেদিন সেখান থেকে আর পালাইতেও পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর যারা জান্নাতে যাবে বন্ধু, যারা কোথায় যাবে? যারা জান্নাতে যাবে রে, জান্নাত সম্পর্কে একটু খবর শোনার আর একটু দরকার আছে নি? সবচেয়ে বড় কথার খবর হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জান্নাতের মেহমান, তো জান্নাতের মেহমানদের তো জান্নাতি খাবার হলো আল্লাহু আকবার। দুনিয়ার খাবার খেলে দেহের শান্তি মিলে, আমল করলে আত্মার শান্তি মিলে। আমল করার পরে যে আত্মা প্রশান্তি অনুভব করবে সে আত্মাই সাকসেসফুল আত্মা।
সুবহানাল্লাহ বলবো, কথা বুঝেন না আমার? আরো জোরে, আরেকটু মহাব্বতে, কথা বুঝেন না? তার মানে আপনি আমল করার পরে আপনার মনের মধ্যে একটা কি জাগলো? প্রশান্তি আসলো। কি? যদি আপনার আমল করার পরে হৃদয়ে শান্তি আসে, মনে করবেন যে আপনার কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আমিন বলেন। আরো জোরে বলেন। এই জন্য আল্লাহু আকবার বলতে কৃপণতা করেন কেন? আমার আল্লাহ বন্ধু বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, কি ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা কি করেছেন? ভালো কাজ করেছেন, সৎ কাজ করেছেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনার পরে যারা বন্ধু কি করেছেন? ভালো কাজ করেছেন, তাদের জন্য চিরস্থায়ী আপ্যায়নের জন্য ব্যবস্থা আছে বন্ধু, জান্নাতুল ফিরদাউস। চিরস্থায়ী কি? কথা বলে না কেন? ঠিকানা কি আছে? জান্নাতুল ফিরদাউস। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই জান্নাতের ওখানে যাবে, স্থায়ী হয়ে যাবে, ওখান থেকে তারা আর বাহির হইতে চাইবে না। সুবহানাল্লাহ বলেন না? এই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে। আমরা যদি এই জান্নাত চাই, তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। সে কাজটা কি? সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ। কি? সর্বপ্রথম কি? 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ হবে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে। আমরা পড়ব কি পড়ব না? পড়ব না সবাই? কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়ব। তারপরে কি করব? সুদ ছাড়ব। আপনারা বলেন, আমাদের সমাজের মধ্যে কি এখন দূরত্ব বেশি না? কিন্তু দূরত্বটাকে যদি আমরা কাটিয়ে, আমরা যদি একটা প্রেমময় বন্ধনে যদি আমরা আবদ্ধ হতে পারি, আবদ্ধ হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিতে হবে। এখন কিন্তু সালামের প্রচলন নাই। এখনকার ছেলেরা অপেক্ষা করে মুরব্বিরানি সালাম দেয়। কিও দাদা ভাইরা বলেন না, ভুল বলছি আপনাদেরকে? কি ছেলেরা সালাম দেয়? হয় দুই একজন যদি দেয়, তাহলে ম্যাক্সিমামই সালাম ছাড়া। কথা বলেন না কেন? ভুল বললাম? আপনি যদি সামাজিক বন্ধনে আবদ্ধ হতে চান, সালামের প্রচলন কি করতে হবে? বাড়াতে হবে। আরেকটা হলো, মানুষ যখন ইন্তেকাল করবে, জানাজায় সবাইকে শরীক হতে হবে। দেখবেন একটা মানুষের জানাজায় গেলে তার এই মৃত্যু, যে ডেড বডিটা, তার দেহটা দেখার পরে দেখবেন প্রত্যেকটা মানুষের মানসিকতার মধ্যে দারুণ পরিবর্তন চলে আসবে। আল্লাহ রে, এই মানুষটা তো আমাদের মাঝে কালকেও ছিল, আজকে চিরদিনের জন্য চলে গেল, আর তো তার সাথে দেখা হবে না। আমারও তো এই অবস্থা হতে পারে, পারে কি পারে না? সবাই মিলে যখন জানাজায় অংশগ্রহণ করবে, সবাই যখন ইমাম সাহেবের কথাগুলো শুনবে, সবার মধ্যে অটোমেটিক্যালি একটা বন্ধন তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি করতে হবে? এই প্রচলন বাড়ি দিতে হবে। আর এখনকার মানুষ কিন্তু জানাজা দিয়ে চলে যায়, দাফনের কাছে যায় না। আরে ভাই, আপনি যেটা করছেন, আপনার ইন্তেকালের পরেও তো আপনার কবরে কেউ যাবে না। কারণ দিন যত যাচ্ছে, দুনিয়া তত কঠিন হয়ে যাচ্ছে, ইসলামের আইন থেকে মানুষ তত দূরে সরে যাচ্ছে। কথা বলেন না কেন? আরেকটা হলো, কেউ যখন আপনাকে ডাকবে, তার ডাকে সাড়া দিবেন। কেউ যখন বিপদে পড়বে, তার বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? আরো জোরে। আমার কথা কি বুঝে আসে? বিশেষ করে এখনকার যুগে সবচেয়ে বড় বোঝা হলো ফ্যামিলির মধ্যে অসুস্থ মানুষগুলো, এর মধ্যে বাবা মা। প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে ঘরে কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ চলতেছে। কিন্তু এই যুদ্ধে কিন্তু একটা পর্যায়ে দুনিয়ার দৃষ্টিতে মা বাবা হেরে যায়। সবচেয়ে নিকৃষ্ট জায়গাটা বরাদ্দ হয় মা বাবার জন্য।
নাউজুবিল্লাহ বলেন না কেন? আমি কি ভুল বলেছি কথাটা? সবচেয়ে নিকৃষ্ট, অথচ এই বাবা একদিন তোমার চাহিদা পূরণ করেছে। এই মা কত রাত তোমার জন্য কুরবানি করে দিয়েছে, নিজের সুখকে বিসর্জন দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? না বললাম? এদিকে তাকান, আমার নবীজি বলছে, বলবো একটু? আমার রাসূল বলেছেন, দুইটা হাদিস বলি। মা বাবা তো ব্যতিক্রম জিনিস। মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে হজের সওয়াব। নবী গো, ও নবী, আমি যদি আমার মায়ের দিকে প্রতিদিন 100 বার তাকাই, আমার রাসূল বলেন 100 হজের সওয়াব। সেই মার কলিজায় কেমনে আগুন দাও, কেমনে? যুবক, তোমাদের শিক্ষার জন্য বলছি, আজকেও যে আসছি, আসার সময় মার কাছ থেকে চাই আনছি হাদিয়া। রাস্তায় চললে টাকা লাগে না? চাচা কি বলেন? লাগে না? আমি কি ইনকাম করি না? কথা বলেন না, করি না? এত বেশি করি যেটা 8-10 জন মানুষের পক্ষে করা সম্ভব না। কিন্তু এই টাকাগুলো, এই হাদিয়াগুলো নিয়ে মায়ের কাছে দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস করেন আপনারা সবাই? নিয়ে মার কাছে দিই, আসার সময় বা কোনো প্রয়োজনে মার কাছ থেকে চেয়ে আনি। আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে, মার কষ্ট হয় নাই। আজকে আমার কিছু ইনকামের টাকা মার কাছে রাখলে মার কষ্ট হবে? হবে না তো। এটাতে বেশি বরকত, সহজে টাকাটা খরচ হয় না। মারহাবা বলেন না? আরো জোরে। এদিকে তাকান। হ্যাঁ, রাখতে পারবে, তবে মাকে সন্তুষ্ট করে। কাকে? মাকে সন্তুষ্ট করে বিবির কাছে রাখতে পারবে। কেন রাখতে পারবে জানেন? এদিকে তাকান। স্বামী যতই আল্লাহওয়ালা হোক, বিবি যদি তার এগেনিস্টে বিপক্ষে দাঁড়িয়ে যায় হাসরের মাঠে, স্বামীর বাঁচা নাই। আবার স্ত্রী যতই আল্লাহওয়ালা হোক, স্বামী যদি তার বিপক্ষে চলে যায় হাসরের মাঠে, তার বাঁচা নাই। উত্তম চরিত্রবান, উত্তম গুড ক্যারেক্টার সম্পন্ন পুরুষ হলো ওই পুরুষ যেই পুরুষ তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হলো ওই পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? কোন দিক দিয়ে? চরিত্রের দিক দিয়ে। এখনকার ছেলেরা বাবা টাকা চাইলে পারবো না, নাই, কত অজুহাত। কিন্তু শাশুড়ি টাকা চাইলে টাকার অভাব। ভুল বললাম? বাস্তব কথা না? শ্বশুর টাকা চাইলে জামাইয়ের কাছে অভাব নাই, কিন্তু মা বাবা চাইলে শুকিয়ে যায়, তাই না? সেই ক্ষেত্রে আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই দেই। রাসূলের কাছে গেলেন একজন। এই ছেলেরা, এতক্ষণ তো তোমরা চমৎকার ছিলে, এখন আবার তোমাদের মধ্যে কেন পরিবর্তন আসলো? আমি আলোচনা শেষ করে দিচ্ছি। তোমাদেরকে মিন করে বলছি, ইয়াং ম্যানদেরকে। বাবা টাকা চাইলে বাবাকে না করা যাবে না। রাসূলের কাছে গেলেন একজন, খেয়াল করেন, এটা হাসির জিনিস না বাবা। রাসূলের কাছে গেলেন একজন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী, নবী গো, আমার বাবা, খেয়াল করেন, রাসূলের কাছে প্রশ্ন নিয়ে গেছে, রাসূল গো, আমার বাবা আমার উপার্জনের টাকাটা তিনি নিজের মতো করে খরচ করতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি করব? আমার রাসূল বললেন, তোমার উপার্জিত টাকা যদি তোমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়, খরচ করতে থাকবে, বাবাকে বাধা দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, কেন গো? আমার রাসূল বলে দিলেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, উপার্জিত টাকা নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু তোমার টাকা নয়, শুধু তোমার ইনকাম নয় রে, তোমার বাবা যেমনি চাইবে তোমাকে তুমি তেমনি চলতে হবে। একবার বলতে পারবে না যে আমি পারবো না, পারতাম না শব্দ যদি তুমি বলো, তাহলে তুমি বেয়াদব, তুমি আর ভালো না। বলে হুজুর, যে পারতাম না বলে পারবো না বলে তাদের রিঅ্যাকশনটা কেমন? আমার রাসূল বলে দিলেন, যেই সন্তানটা বাবার অবাধ্য হয়ে গেল, এই সন্তানটা আল্লাহর অবাধ্য হয়ে গেল। যেই বাবাকে, যেই সন্তানকে বাবা দেখতে পারে না রে, ওই সন্তানের উপর আল্লাহর রহমত কখনোই বর্ষিত হয় না, কারণ আমার আল্লাহ ওই বান্দার প্রতি বিরক্ত। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেটা বাবার অবাধ্য সেটা আল্লাহর অবাধ্য। আপনি যায় যে আপনার অবাধ্য যারা দেখতে পারেন না তাকে কি আপনার ভালো লাগবে? কথা বলেন না কেন? ভালো তো লাগবে না। যেই জায়গায় পা রেখেছে আপনি আমি সেই জায়গায় পা পর্যন্ত রাখতে রাজি হব না, ঠিক কিনা বলেন? আরো জোরে। মজা বুঝতে পারছেন? এখনকার ছেলেরা মা বাবারে কষ্ট দেয়। যখন জান্নাতে যে যাইবেন, প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ কি? কথা বলে না। এখন আপনি জান্নাতে যদি খুঁজে না পান, তালা পাইবেন কই? তালা যদি না পান, চাবি লাগাইবেন কই? হিসাব বুঝছেন? মানে বোঝানোর জন্য বলছি আপনাদেরকে সহজে। বাড়ি পাইলে রুম পাবো, রুম পাইলে দরজা পাবো, দরজা পাইলে তালা পাবো, তালা পাইলে চাবি লাগাবো, ঠিক কিনা বলেন? বলে হুজুর এখানে কেন আসলেন? যেহেতু জান্নাত নিয়ে আলোচনা করতেছি, এদিকে দেখান। বন্ধুরে আমার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। সেই মা বাবাকে মানতে হবে কি হবে না? উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা। আর পিতামাতার উচিত, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনি যখন সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, এই সন্তান কিন্তু আপনি এখান থেকে ফিডব্যাকটা পাবেন। মা কি জিনিস বোঝানোর জন্য বন্ধু বলেছি, বাবা কি জিনিস বোঝানোর জন্য আর কোনো হাদিসের প্রয়োজন নেই। তারপর আরেকটা বলে দিই, রাসূল বললেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, কে রে সে হতভাগা? রাসূল বলে দিলেন দুনিয়ায় মা বাবা দুজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, তাদেরকে সেবা করে যে সন্তান জান্নাত হাসিল করতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। পিতামাতা দুইজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, বন্ধু রে, ও বন্ধু, ঈসা নবী ইনি গেছিলেন সফরে, সফর থেকে বের হয়ে এসে দেখে মা নাই, মা মরিয়ম, ও বন্ধু ঈসা রহুল্লাহ মাকে হারিয়ে পাগল হয়ে গেল রে বন্ধু। কান্না জর্জরিত চোখে কাঁদতেছে, মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে রে মাকে কাফন পড়াবে? কে রে মাকে কোথায় নিয়ে যাবে? ও বন্ধু ঈসা রহুল্লাহ ডাকতে গেছেন, মানুষ নিয়ে আসবে। মা তো পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তাকে সমাহিত করতে হবে। এবার ঈসা রহুল্লাহ ডাকতে গেলেন, ফিরে এসে দেখে বন্ধু জান্নাত থেকে জান্নাতে খাদেমরা জান্নাতি পোশাক পরে মা মরিয়মকে কাফন পরিয়ে নিয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ও বন্ধু আল্লাহর কাছে প্রশ্ন করলো, মালিক কে রে আমার সাথে সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে? মুসা নবী যখন আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ ঠিকানা দিয়ে দিলেন, যে তোমার সাথে জান্নাতে যাবে তার নাম হলো আলী বিন মুআফিক। মুসা নবী কি করলেন? আলী বিন মুআফিকের সন্ধানে বের হয়ে গেল। যাইতে 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 আলী বিন মুআফিকের সন্ধান পেয়ে গেল। যাওয়ার পরে দেখলেন আলী বিন মুআফিক একজন কসাই, গোশত বিক্রি করে অত্যন্ত বিশ্রী, অত্যন্ত কুৎসিত চেহারার একজন মানুষ। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, কেমন করে এই মানুষটা আমি মুসার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে? রহস্য খুঁজে বের করতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আলী বিন মুআফিক গোশত বিক্রি করলো। গোশত বিক্রি করতে 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 বন্ধু দিন অতিবাহিত হয়ে গেল। এবার বন্ধু মুসা নবী কি করলেন? আলী বিন মুআফিকের সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখলেন বাড়িতে গিয়ে একমাত্র বৃদ্ধ মা তার দুনিয়াতে বেঁচে আছে বন্ধু। হাঁটতে চলতে পারে না, মাকে সুন্দর করে খাওয়াইয়া সুন্দর একটা জায়গার মধ্যে রেখে আসলেন। সারাদিন গেল প্রস্রাব তো করে, ঠিক কিনা বলে? এবার কি করলেন? মুসা নবী কিন্তু প্র্যাকটিক্যালি পরিদর্শন করতেছে বন্ধু, ওই ছেলেটা সারাদিন পরিশ্রম করে, সারাদিন ব্যবসা করে, আগে বাসায় ফিরে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। করার পরে বন্ধু এবার মায়ের জন্য খাবার তৈরি করলেন। মাকে খাবার তৈরি করে খাবার খাইয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের সন্তানেরা মায়ের সাথে কত গরম দেখায়, মাও ডরে ইন্তজার হয়ে থাকে, ঠিক কিনা বলেন? ছেলের কাছেও যায় না, কিন্তু মায়ের কলিজায় আগুন দিও না।
আজকে তোমার কাছে মা যেমন বন্ধু বাচ্চার মতো হয়ে গেছে রে, তুমি আজকে বিরক্ত হয়ে গেলে, কিন্তু যেদিন তুমি বাচ্চা ছিলে পৃথিবীতে কেউ তোমার প্রস্রাবের গন্ধ নাকে নেয় নাই, কেউ তোমার পায়খানার গন্ধগুলো নাকে নেয় নাই। ওই মা যখন শুনেছে রান্নাঘর থেকে ছুটে এসেছে, ও বন্ধু বাচ্চাটা প্রস্রাব করেছে, ঠান্ডা লেগে যাবে, বাচ্চাটা পায়খানা করে ফেলেছে রে, বাচ্চাটা দুর্গন্ধে অসুস্থ হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ তো তোমার কাছে আসেনি, পরিষ্কার করে দিল। সেই দিন তো মা একটা বারের জন্য বিরক্ত হয়নি, অভিশাপ দেয়নি রে। তুমি কেমন করে ছোট্ট বাচ্চার মতো বৃদ্ধ মা বাবাকে তুমি তাড়াতাড়ি মৃত্যু কামনা করো? তোমার চেয়ে বড় হতভাগা আর কেউ হতে পারে না। এই চান্দিনা মধ্যম তোলার যুবকদেরকে বলে দিতে চাই, এবার কি করলেন মুসা কালিমুল্লাহ, দেখলেন ছেলেটা এত পরিশ্রম করলো, কিন্তু বাড়িতে গিয়ে মাকে আগে ক্লিয়ার করলেন। এবার বন্ধু মাকে পরিপূর্ণ করে ওই আনবিন মুআফিক গেলেন এবার প্রেশার জন্য। এবার দেখলেন মুসা নবী চাইয়া দেখে বুড়িমা দুইটা হাত তোলে কাঁদে, মালিক মালিক রে, আমার পাগল সন্তানকে তুমি কোনোদিন মাহরুম করিও না রে। আমার নবী তো মুসা, আমার নবী মুসা, মালিক আমার এই পাগল সন্তানটা রে তুমি মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরি আমার এবার কি হয়ে গেল বন্ধু, এবার কি হয়ে গেল রে? এবার মুসা কালিমুল্লাহ ডাকে, ও বুড়িমা, মা মা রে, তুমি বলো না এতক্ষণ পর্যন্ত তুমি কি দোয়া করেছো? বন্ধু এই কথা বলতে দেরি দেরি হয় রে। এবার বুড়িমা ডাক দিয়ে বললেন, ওগো আপনি কে গো, আপনার পরিচয় কি? এবার বললেন বুড়িমা, ও বুড়িমা আমি তোমার নবী মুসা। এবার বুড়িমাকে প্রশ্ন করলেন, বুড়িমা ডাক দিয়ে বলল, নবী গো আমার এই ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে, আমি প্রতিদিন আল্লাহর কাছে দরখাস্ত করে দেই, মালিক আমার এই পাগল ছেলেটাকে তুমি আমার নবী মুসার বন্ধু বানাইয়া জান্নাতে নিও। এবার মুসা একটা ডাক দিয়ে বলল, বুড়িমা মারে, আমি আমার মালিকের কাছে জানতে চেয়েছি, আল্লাহ আমার সাথে কে রে জান্নাতে বন্ধু হয়ে যাবে রে? আমার আল্লাহ তোমার সন্তানের নাম বলে দিয়েছে, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু গো মায়ের কলিজায় আগুন দিও না, মায়ের মতো প্রিয় রে, মায়ের মতো মধু পৃথিবীতে কেউ নেই। তুমি অসুস্থ হয়ে থেকো, শ্বশুর শাশুড়ি তোমাকে আদর করে, তুমি একদিন দুই দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে দেখো, দেখবা শ্বশুর শাশুড়ি ফিরে তাকাবে না, কাজের লোক খুঁজবে। আর এখান থেকে যদি তোমাকে বন্ধ বের করা হয়, মায়ের কাছে যদি নিয়ে যাওয়া হয় রে, বাবা থাকবে তোমার কাছে বসে, মা বন্ধু চোখের পানি ফেলবে আর নিজের হাতে ওই কলিজার সান্ত্বনা দিবে রে, নিজের হাতেই পাগল সন্তানকে আদর দিবে, ভালোবাসবে, স্নেহ দিবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো মানুষ কাছে আসতে দিবে না, বলবে ও দুনিয়ার মানুষ সবাই চলে যাও না আমার কাছ থেকে, কারণ আমি এই সন্তানটাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, কলিজা ছেড়ে দুনিয়ায় বের করে এনেছি রে, এই সন্তানের সেবাটা আমি মাই করতে চাই, আর মায়ের সেবার মতো বন্ধু এত মধু পৃথিবীর কোনো মানুষ বন্ধু করতে পারে না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, ও পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, ঠিক না? নদীর পানি যখন চলে যায় আর কি ফিরিয়ে আনা যায়? ঠিক জীবনটাও এরকম, একবার যদি চলে যায় আর যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনে কিছু, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন নাই? আপনি চলে যাওয়ার পরে কেউ আপনার জন্য হাদিয়া পাঠাবে না, এই প্রজন্ম অত্যন্ত নিষ্ঠুর প্রজন্ম। কথা বলেন না কেন?
অত্যন্ত নিষ্ঠুর, অত্যন্ত নির্দয় এই প্রজন্ম। দু চারজন পাবেন ব্যতিক্রম, ম্যাক্সিমাম নিষ্ঠুর। বাবা মার সাথে এখনকার ছেলেরা, মেয়েরা না, সরি ভুল বললাম, এখনকার যুগে ছেলেরা মায়ের সাথে যেই গর্হিত আচরণ করে, এখনকার ছেলে মনে হয় না হাজারের মধ্যে একটাও জান্নাতি হতে পারবে। এটা আমার বিশ্বাস। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আমার কথাটা আপনারা মানবেন কিনা জানি না। মাকে বাবাকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, বিভিন্ন ব্যবহার দ্বারা অনেকভাবে মা বাবাকে ছোট করা হয়। এটা কখনো যোগ্য সন্তান না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বন্ধুরি আমার, আমি বলতে চেয়েছিলাম সমুদ্রের পানি যেমনি একবার ভাটির দিকে চলে গেলে আর ফিরে আসে না, ঠিক মানুষগুলো বন্ধু যাওয়ার পরে আর ফিরে আসবে না। এই জন্য আমি বলেছিলাম তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফালাইলেন কি হলো? জাহান্নাম হারাম হয়ে গেল রে। আর আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, কাল হাসরের ময়দানে মালিক আপনাকে ডাক দিলে, কে রে রাতের মধ্যাংশে নামাজ পড়েছো? আল্লাহ রাসূল বলেছেন অল্প কিছু মানুষ দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যেতে দেরি বন্ধু, আমার রাসূল বলেছেন আমার মালিক অর্ডার দিয়ে দিবে রে, তাদের কোনো হিসাব নিকাশ নাই, তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই যুগের যুবকদেরকে বলছি, ও বন্ধু, আগের যুগের যুবকদের তুলনায় এখনকার যুবকগুলো ম্যাক্সিমামই দুষ্ট। কথা বলেন না কেন? দাদা ভাই কি বললাম? তিন রাস্তার মোড়ে দিয়ে যদি হাই স্কুলে মেয়েরা যায়, অথবা চতুর্থ চার রাস্তার মোড়ে দিয়ে যদি কোনো মেয়েরা কলেজে যায়, ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়ে, বন্ধুরে ম্যাক্সিমাম ছেলেরা মেয়েদেরকে টেজিং করার চেষ্টা করে। কথা বলেন না কেন? বলে হুজুর এটা কেন গো? এটার কারণ হলো রাসূল বলেছেন তোমরা শুধু সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, সন্তানের কিছু দায়িত্ব কর্তব্য আছে, এটা যথাযথ তোমাদেরকে পালন করতে হবে। হুজুর কেমন করে পালন করব? রাসূল বলে দিলেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দেবা। হুজুর কোন কোন বিষয়? আমার রাসূল বললেন হুব্বি নবীকুম, নবীর ভালোবাসা শেখাও, কারণ এটা ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন আলা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এখনকার মা বাবা তিনটার একটাও ভালো করে শেখায় না। কথা বলেন না কেন? বল হুজুর আপনি একটি জেঙ্গের কাছে কেন আসলেন? কারণ আমি আপনাদেরকে নিয়ে বন্ধু জান্নাতে যেতে চাই। ওই জান্নাত কেমন হয়, কত প্রেমময় হয়, কত মধুময় হয়, একটু জানানোর জন্য। বন্ধুরে আমার, ও চান্দিনা মধ্যম তোলার যুবক, আমি তোমাদেরকে বলে দেই, যৌবন কালটাকে যদি তুমি কন্ট্রোলিং করে, ও যুবক, কোন সুন্দরী মেয়ে তোমার সামনে দিয়ে হেঁটে যায়, তুমি দেখা মাত্র তুমি চক্ষুটাকে নিচু করে দিলে। আল্লাহ রাসূল বলেছেন যেই পুরুষ জীবন বর্ষে চক্ষুটাকে নিম্নগামী করে পথ চলতে চলতে মৃত্যু হবে, আমার রাসূল বলেছেন এটার জন্য তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। বলে হুজুর আমি তো একবার দেখে ফেলেছি। যুবক রে, তুমি যদি একবার তার দিকে দেখে ফেলো, দ্বিতীয় একবার দেখলে এটা অপরাধ হয় না, গুনাহ হিসেবে গণ্য হবে না। তুমি যদি দ্বিতীয়বার তাকে যদি তার দিকে বিরূপ কোনো মন্তব্য করো, তাহলেই তুমি হয়ে যাবে অপরাধী। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ চোখের কাজ হলো বন্ধু দেখা, ঠিক কিনা বলেন? চোখের কাজ হলো দেখা। চোখ একবার দেখতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু সেকেন্ড টাইম চোখ তোলে আর উপরের দিকে তাকাতে পারবে না। এই জন্য বলে দিলাম